20 বছরের যুবক, দেখতে শিশুর মতো, হাঁটতে পারে না, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী এই ছেলেটিকে ডেকে পাঠিয়েছিলেন বিশেষ স্বীকৃতি দেওয়ার জন্য। তা এই যুবকটি যা করে দেখাচ্ছে, আপনার আমার মধ্যে তা এই বিশেষত্ব বা গুণ নেই, সেজন্য আমরা হয়তো এগিয়ে যেতে পারছি না। চলুন জেনে নেই সম্পূর্ণ। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ইনস্টিটিউট অফ টেকনোলজি গৌহাটি, উত্তর পূর্ব ভারতের একমাত্র বড় প্রতিষ্ঠান আইআইটি। এই আইআইটিতে সন্তানকে অনেকেই ভর্তি করাতে চান, কিন্তু উপযুক্ত প্রসেস জানেন না বা কিভাবে ভর্তি করতে হয় এ ব্যাপারে কিছু জানেন না, এবং এখানে ঘোরাফেরা করার জন্য অবশ্যই বিশেষ পারমিশন নিতে হয়। এই পারমিশন কিভাবে গ্রহণ করবেন এবং কিভাবে সম্পূর্ণ আইআইটি চত্বর ঘুরে দেখবেন, সব কিছু বিস্তারিত বলছি। আপনি সাথে থাকুন, দেখতে থাকুন। যে সকালে আমরা পৌঁছে গেলাম আইআইটির মেইন গেটে, এবং আইআইটিতে বেশ কয়েকটি গেট আছে, তবে আপনাকে প্রবেশ করতে প্রথমেই যেতে হবে মেইন গেটে। এই মেইন গেটে যাওয়ার পর আপনি যে বাহন নিয়ে গিয়েছেন সেই বাহনকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তারপর আপনাকে তারা আপনার যাওয়ার কারণ জানতে চাইবে। যদি যাওয়ার কারণ যথোপযুক্ত হয়, তবে আপনাকে পারমিশন দেওয়া হবে ভিতরে যাওয়ার জন্য। আমাদের গাড়ি এখন এন্ট্রি করা হচ্ছে, আমরা ভিতরে যাব আমাদের গাড়ি এন্ট্রি করা হয়ে গেলে। অবশেষে আমরা গেট থেকে অনুমতিপত্র নিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে লাগলাম। সারা ভারতে 23টি আইআইটি আছে, এবং উত্তর পূর্বে একমাত্র আইআইটি হচ্ছে এই গুয়াহাটি। আমরা এগিয়ে যাচ্ছি। সম্পূর্ণ ক্যাম্পাস গাড়িতে করে ঘুরে দেখতে হলে আমাদের কাছে চাইছিল 400 টাকা। আমরা সেই 400 টাকা দিতে প্রস্তুত ছিলাম না, কেননা আমরা আইআইটিতে যাচ্ছি, সমস্ত কিছু আমরা ঘুরে ঘুরে দেখব, প্রতিটি ডিপার্টমেন্টে যাব এবং সেখানকার বিশেষত্বগুলো দেখব, স্যারদের সঙ্গে কথা বলবো, এসব ছিল আমাদের ভাবনায়। সেজন্য কোনো গাড়ি নিলাম না, আমরা অবশ্যই এগিয়ে যাচ্ছি আইআইটির আভ্যন্তরীণ পথ ধরে। কিছুক্ষণ এগিয়ে গেলে আমরা কনফারেন্স হল পাবো, এবং সেখানেই আমরা নেমে পড়ব। আমি কথা বলতে বলতে আমাদের গাড়ি কনফারেন্স হলের সামনেই একটি গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এই জায়গায় এসে থামলো। আমরা এখানেই নেমে এই জায়গা পর্যন্ত আমরা গাড়ি বুক করেছিলাম, আমাদের গাড়ি তার লোকেশনে চলে এসেছে। আমরা তারপর হেঁটে হেঁটে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাব। গাড়ি থেকে নামতেই দেখি বড় একটি বোর্ডে সুন্দর করে লেখা এআই কনফ্লুয়েন্স। চলুন এগিয়ে দেখি। এআই কনফ্লুয়েন্স, ডাটা সায়েন্সের এই এআই কনফ্লুয়েন্স অনুষ্ঠিত হচ্ছে গুয়াহাটির আইআইটিতে। এআই কনফ্লুয়েন্সকে লক্ষ্য করে চলুন ভিতরে যাই, গিয়ে দেখি এখানে কি হয় বা কিভাবে সাজানো হয়েছে এআই কনফ্লুয়েন্সের ব্যাপারটি। এআই কনফ্লুয়েন্স বা ডাটা সায়েন্স এ নিয়ে আমি ভিডিওর শেষে বিস্তারিত বলবো। আপনারা আমার সাথে চলতে থাকুন, দেখতে থাকুন। আইআইটি গুয়াহাটি, যা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ সবচেয়ে বড় প্রতিষ্ঠান। হলের ভিতরে এসে প্রবেশ করলাম বলে এখন ছাত্রছাত্রীদের উপস্থিতি তেমন নেই, এবং এই আইআইটি গুয়াহাটি এআই কনফ্লুয়েন্সের যারা স্পিকার আছেন তাদের ছবি এবং কে কী বিষয়ে তাদের বিষয়গুলো এখানে বলা আছে। এই একজন, এরপর এখানে সত্যজিৎ দাস, উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার, এবং বিপ্লব বোস। এভাবে এই সাইটেও লেখা আছে, এদিকেও লেখা আছে, আর ছাত্রছাত্রীদের উপস্থিতি এখনও নেই। দেখি আমরা পরবর্তী জায়গাগুলিতে গিয়ে। চলুন আমার সাথে। পুরো অনুষ্ঠানের মঞ্চ সাজানো, কিন্তু ছাত্রছাত্রী নাই। আমি বেশ অবাক হলাম। হেঁটে হেঁটে গিয়ে দেখি ছাত্রছাত্রীরা আছে কি না। বাপরে বাপ! এখানে এসে তো দেখতে পেলাম ছাত্রছাত্রীরা এসেছেন ব্রেকফাস্টের জন্য। যাই হোক, আমি এক কাপ চা হাতে নিলাম, চা পান করলাম। চলুন ডক্টর ভূপেন হাজারিকা প্রেক্ষাগৃহ, তার সামনে এগিয়ে যাই। এআই কনফ্লুয়েন্সের জন্য ছাত্রছাত্রীরাও এসেছেন, আমরা কথা বলবো তাদের সাথে এবং ঘুরে দেখবো ডক্টর ভূপেন হাজারিকা প্রেক্ষাগৃহ। চলুন আমার সাথে। প্রবেশ করছি প্রেক্ষাগৃহের ভিতর। চলুন দেখতে থাকি।
আইআইটি। দেখি এক ঝলক, এই দেখুন ডক্টর ভূপেন হাজারিকা প্রেক্ষাগৃহের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সব কিছু প্রায় দেখা শেষ হয়ে গেল। আমরা এগিয়ে যাচ্ছি আইআইটির অন্যতম গুরুত্বপূর্ণ জিনিসগুলি দেখার জন্য। তো যদি ছাত্রছাত্রীদের পাই বা ছেলেমেয়েদের পাই তাহলে কথা বলে নেব তাদের সাথে। আমি এই দুইজন বন্ধুকে দেখতে পাচ্ছি, আমি কথা। হাই, ইউর নেম প্লিজ? Myself, Rahul. And from where you are? I'm fine. You are fine, but where your home? अच्छा, राजस्थान. राजस्थान से गुवाहाटी आया है आप? Well, my name is Masoom and I'm from Haryana. He is from Haryana and উনি হচ্ছেন রাজস্থান থেকে। এই বন্ধুদের জিজ্ঞাসা করলাম তারা এই কোর্সে কেন ভর্তি হয়েছে বা তাদের জীবনের উদ্দেশ্য কি, আলোচনা করলাম তাদের। চলো এগিয়ে যাই। সামনে আর একজন ছাত্রকে দেখতে পাচ্ছি, চলো এই ছাত্রের সঙ্গে কথা বলে নেই, দেখি। नाम वैभव सिंह है। कहाँ से आया है? मैं आसाम से ही हूँ। ओ, कहाँ का है? मैं आपका गुवाहाटी का हूँ। অহ, ভাইটি গুৱাহাটীৰ পৰা আহিছে। আপুনি এই কোৰ্চৰ লগত আৰু মানে বেলেগ কোৰ্চ কৰিছে নেকি? नहीं এটাই কোর্স করেছে। আমার আরও কিছু বন্ধুরা আসছেন, আমি কথা বলবো তাদের। হাই ব্রো, কাহা आप लोग कहाँ से हैं? यूपी ब्रदर। ही इज फ्रॉम यूपी। আসাম নগাঁও। আপনি উনি একজন আসামের, আবার উনি হচ্ছেন ইউপির। ইউপি कोलकाता। আমি হাইলাকান্দি থেকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা কথা বললাম। আসামের লোক পাচ্ছি, ভারতের সাথে বহির্ভারতেরও ছেলে মেয়ে পাচ্ছি, তাদের সাথে কথা বলবো। যেহেতু রবিবার আর আইআইটিতে আসলাম, ছাত্রছাত্রীদের উপস্থিতি এই আই কনক্লুবের জায়গা, আর বেশি বলতে নেই বলা যায়। তো তাদের সাথে কথা বলবো, জানবো এই ব্যাপারে। আমরা এগিয়ে যাই, দেখি কি হয়। এবং তাদের প্রোগ্রামটাই হচ্ছে ডক্টর ভূপেন হাজারিকা অডিটোরিয়ামে। আমি ইউপি হরিয়ানা বা বিভিন্ন স্থানের ছাত্রছাত্রীদের পেলাম, যাদের সাথে কথা বললাম। হ্যাঁ, তো সবাই আছেন। আর আমি এই চত্বরটা তো আপনাদেরকে দেখিয়েছি ইতিমধ্যে। চলুন আমার সাথে দেখতে থাকি। এখনও প্রোগ্রাম শুরু হয়নি, সেজন্য ছাত্রছাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এখানে আছেন, ওখানেও আছেন। আমি তাদের সাথে কথা বলে নিই। হাই ফ্রেন্ডস। হ্যাঁ, আমি তো হাইলাকান্দি থেকে। अच्छा अच्छा। और आप कहाँ से हैं? मैं आसाम से मोरीगांव। आसाम का मिला है, आसाम का मिला। आप कहाँ का? एक दिल्ली वाला। मैं ये दोनों तीनों दिल्ली वाले हैं। मैं खाल से घूम रहा है, मेरा एक बहन आया है। अच्छा। तो देख रहा है ऑल ओवर इंडिया से वहाँ पे लोग आया। आप सब ने एक ही कोर्स कर रहा है, इसके साथ साथ दूसरा कुछ कोर्स है? दूसरा भी है। आपका दूसरा भी है। भरोसे नहीं बैठते। ঠিক আছে, আমরা তাদের সাথে কথা বললাম। হ্যাঁ, नहीं बोला हम। ও আপনারা জানেন আসামের খামাক্কা জাদু। आसाम के। হ্যাঁ, ওই আপনার নাম কি है? আচ্ছা, ও আসামের খালা জাদু যে মায়ং, যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দিল্লিওয়ালি বন্ধুরা সম্ভবত আসামের বন্ধুদের জিজ্ঞাসা করছেন এই যে খালা জাদুর ব্যাপারে। আমি কিন্তু ব্যাপারটা আমি কিন্তু বুঝতে পেরেছি। आप लोग हैं? उन्हीं बांग्ला बोलते हैं। अच्छा, जाइए। उन्हीं ने पूछा था आप लोग आप काला जादू के बारे में कुछ सुना था पहले? तो है किसको? मैं खुद आसाम का। हमें पंडित जी था, आपका एक बाल पंडित जी चाहिए के साथ मंत्र लगा था। था। हाँ, आपका एक बाल चाहिए था। तो अच्छा, बाल लेने के बाद बाल लिया ना, खत्म। बाल लेने के बाद ऐसा कील विल डाल के उसको इधर ही गाड़ेगा। उसका डिग्री पूरा नहीं होगा ये। আপনি কি সত্যি মানে এসবের সঙ্গে জড়িত? না, আসলে জড়িত না। আসলে আমরা এ নিয়ে আলোচনা করছিলাম। আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। ঠিক আছে, এআই কনফ্লুয়েন্সের এই দিকটা ছাড়ে এবং ছেড়ে
আইআইটিজির অন্যান্য ক্যাম্পাসগুলি দেখতে থাকি। আজ যেহেতু রবিবার, সেহেতু সব কিছু বন্ধ, তবুও হেঁটে হেঁটে দেখি, যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে আইআইটিকে ঘুরে দেখা। এগিয়ে যাই, যখন সদর দরজা খোলা আছে তখন ভিতরে প্রবেশ করতে বাধা কি, আমি যাচ্ছি সেখানে একাডেমিক কমপ্লেক্সের উদ্দেশ্যে। এখন দাঁড়িয়ে আছি আইআইটিজির লেকের সামনে, এবং এই হচ্ছে লেকের সামনের জায়গাটা, আর এই হচ্ছে একটা বিস্তৃত হ্রদ। লোকজনেরা এখানেই বিশ্রাম নিচ্ছেন, এবং আমি আছি গুয়াহাটি আইআইটিজি লেকে। এখানে একটা সুন্দর পরিবেশ পাওয়া যায়, এবং এই লেকের মধ্যে একটি ফুল অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখুন, অত্যন্ত সুন্দরভাবে একটি ফুল প্রকৃতির কোলে প্রাকৃতিকভাবে ফুটে উঠেছে। এভাবে অনেকগুলি ফুল দেখতে পেয়েছি, আমি জুম করে দেখাচ্ছি। আইআইটিজি লেকের সৌন্দর্য সন্ধ্যার সময় অত্যন্ত মনোরমভাবে ফুটে ওঠে। গতকাল সন্ধ্যায় আমি এখানে অনেক সময় ছিলাম। রাতের আধারে এই লেকের সৌন্দর্য আরও বেশ প্রবলভাবে ধরা পড়ে। বন্ধুরা, কোথায় থেকে কাহা সে হ্যাঁ আপ লোক? আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান, আপনিও বর্ধমান? ঠিক আছে। আইআইটিজিতে এসে মানে আপনারা তো প্রথমবার এসেছেন, আপনাদের কেমন লাগলো? ভালো, খুবই ভালো লাগলো। হ্যাঁ। মানে যেটা ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর, এবং এক্সপিরিয়েন্সটাও খুব ভালো। প্রথমে ভাবতাম আইআইটি কীরকম হবে, কিন্তু আসার পরে দেখলাম যে হ্যাঁ সত্যি মানে অসাধারণ। আর অনেকটা সময় যদি আরেকটু কাটাতে পারি আরও ভালো লাগবে। এই হচ্ছে এই কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন সেন্টার বন্ধ থাকবে, তাই ভিতরে প্রবেশ করছি না, তো দেখে নিই। वहाँ महाभारत हुई थी ना, इसलिए ঠিক আছে। তারপর ক্যাম্পাসের প্রতিটি খানায় খানায় ঘুরে দেখলাম, শুধু বিল্ডিং ছাড়া আর কিছু দেখতে পেলাম না, কেননা আজ রবিবার, বন্ধের দিন, ছাত্রছাত্রী নাই। তাই বাধ্য হয়ে আবার ফিরে এলাম এআই কনফ্লুয়েন্সের এই প্রোগ্রামের দিকে। এখানে এসে দেখতে পাই ড্রোন শট পর্ব চলছে, বেশ ভালোই লাগছিল বটে। ড্রোন উপরে ঘুরছে আর কাকেরা এসে ড্রোনকে ঘিরে রেখেছে। এই দৃশ্যটি ছাত্রছাত্রী সহ সকলেই উপভোগ করেছে। এখানে বলে রাখা ভালো, আমি এখানেই এই 20 বছরের যুবকটির সাক্ষাৎ পেয়েছি। এই হচ্ছে সেই যুবকটি যোরহাটের বাসিন্দা, কিন্তু উনি হাঁটাফেরা করতে পারেন না। আসামের মুখ্যমন্ত্রী ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি ওনার ব্যাপারে বিস্তারিত বলবো আগামী ভিডিওতে, কেননা এখনও ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আপাতত বলছি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আইআইটি নিয়ে আর একটি পর্বে ভিডিও দেওয়া হবে, আপনারা সবাই দেখতে থাকবেন, এবং যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই শেয়ার করুন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার ভিডিওটি দেখেছেন। ধন্যবাদ।